বন্ধুরা, ইরান অনেক অস্ত্রের ব্যবহার আর তাদের কার্যকারিতার সংজ্ঞাকেই বদলে দিয়েছে। আজকের দিনে ইরান এমন কিছু সারপ্রাইজ অ্যাটাক আকস্মিক হামলা করেছে যাতে আমেরিকার পর্যন্ত হুঁশ উড়ে গেছে। কিন্তু ইরানের সেই আকস্মিক হামলা ভারতেও এক বড় চিন্তাকে ফেলে দিয়েছে। হ্যাঁ, কারণ ইরান তাদের এমন কিছু চমকে দেওয়া হামলার মাধ্যমে আমেরিকার এমন এক ক্ষতি করেছে যা ভারতকে ভাবতে বাধ্য করেছে যে আমেরিকার $বিলিয়ন অস্ত্রের ওপর বাজি ধরা সঠিক হবে কিনা। দেখুন, এখন এই পুরো খবরটি বলার আগে আমেরিকার সেই ক্ষতির বিষয়ে আপনাদের জানতে হবে বা জানা জরুরি, যেটাকে নিয়ে ভারতের দুশ্চিন্তা এখন বাড়িয়ে দিয়েছে। তো আমেরিকার অনেক আগে থেকে ড্রোন যুদ্ধে ড্রোন ব্যবহার করছে। হ্যাঁ, সেটা পুরনো আমল থেকে এখনও পর্যন্ত, ড্রোন যুদ্ধে আমেরিকা সবার আগেই ছিল। যখন বিশ্বের কাছে কোনো ড্রোন ছিল না, কেবল এক কল্পনা মাত্র, তারও আগে থেকে আমেরিকা এই ড্রোনকে ব্যবহার করে আসছে। কিন্তু বিশ্ব 1995 সালে বলকান যুদ্ধের সময় আমেরিকার এমন ড্রোনের সক্ষমতা সম্পর্কে জানতে পারে এবং তখন থেকেই আমেরিকাকে ড্রোন প্রযুক্তিতে সুপার পাওয়ার বলে মনে করা হতো। আর সেটা ছিল, কিন্তু এখন তো সময় সম্পূর্ণ বদলে গেছে। ইরানের মতো দেশগুলো আমেরিকাকে কড়া টক্কর দিচ্ছে। আপনারা জেনে অবাক হবেন, ইরানের সাথে মাত্র 40 দিনের যুদ্ধে আমেরিকা পুরো তাদের 24টি বিশ্বসেরা MQ-9 প্রিডেটর ড্রোন আকাশেই ধ্বংস হয়ে গেছে এবং এই ক্ষতি আমেরিকার ঘুমকে তো উড়িয়ে দিয়েছে। এমনকি আমেরিকাকে যুদ্ধবিরতির জন্য বাধ্য হয়েছে তারা। আমেরিকার কাছে প্রায় 300টিরও বেশি MQ-9 ড্রোন রয়েছে, কিন্তু তার মধ্যে 24টি ড্রোন একাই আমেরিকা হারিয়েছে। যদিও ইরান দাবি করে তারা 45টিরও বেশি ড্রোনকে ভূপাতিত করেছে, তবে বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে 24 থেকে 25টি ড্রোন ধ্বংস হওয়ার বিষয়টিকে কনফার্ম বা নিশ্চিত করা হয়েছে। হ্যাঁ, যদি 45টিও না হয়, 24 বা 25টি MQ-9 প্রিডেটর ড্রোন ধ্বংস হওয়ায় এটা কিন্তু একটা অনেক বড় উদ্বেগের বিষয়। হ্যাঁ, কেননা দেখুন, ইরানে আমেরিকার ড্রোনের যে হাল করেছে, তারপর চীনা মিডিয়া সতর্ক করে বলেছে ভারতেরও আমেরিকা ড্রোনের এই বরবাদি দেখা উচিত, কারণ ভারতও আমেরিকার এই ড্রোনের পিছনে $1 বিলিয়ন খরচ করছে। কিন্তু এখানে মূল বিষয়টি কেবল আমেরিকার ড্রোন ধ্বংস হওয়া নয়, আসল ইস্যু হলো ইরান আমেরিকার এই MQ-9 ড্রোনগুলোকে কোনো দামি মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে নয়, বরং অতীব সস্তা লয়টারিং অ্যান্টি এয়ার মিসাইল সিস্টেমকে ব্যবহার করেই সেটার দ্বারা ধ্বংস করেছে, লয়টারিং অ্যান্টি এয়ার মিসাইল ডিফেন্স। ইরানের এই শক্তি পুরো বিশ্বকে তো অবাক করেছে, কারণ ইরানের এই লয়টারিং অ্যান্টি এয়ার মিসাইল আসলে কোনো সাধারণ মিসাইল সিস্টেম নয়, বরং এটি একটি অতীব সস্তা ড্রোন। ইরানের এই শক্তি পুরো বিশ্বকে তো অবাক করেছে, কারণ ইরানের এই লয়টারিং অ্যান্টি এয়ার মিসাইল আসলে কোনো সাধারণ মিসাইল নয়, বরং এটি হচ্ছে একটি অতীব সস্তা ড্রোন। ইরান তাদের এই সস্তা ড্রোনকে মিসাইল ডিফেন্সের মতো ব্যবহার করছে, অর্থাৎ ইরানের ড্রোনগুলো বাতাসে শত্রুর বিমানের সাথে গিয়ে ধাক্কা খায় এবং নিজে ফেটে গিয়ে পুরো টার্গেটকে ধ্বংস করে দেয়। এতদিন আপনারা আত্মঘাতী ড্রোনকে মাটিতে থাকা ট্যাঙ্কারের সাথে ধাক্কা খেতে দেখেছেন, ঠিক সেই কাজটা ইরান আকাশে করে দেখিয়েছে। এখন ইরানের এমন অস্ত্র পুরো বিশ্বকে তো চমকেই দিচ্ছে। অন্যদিকে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ভারতের সেনাবাহিনী যে কোনো যুদ্ধ জিততে পারলেও ইরানের এই ড্রোনগুলো ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, কারণ ইরানের এই লয়টারিং অ্যান্টি এয়ার মিসাইল দিয়ে কেবল আমেরিকার অনেকগুলো ড্রোনই ধ্বংস করেনি, বরং আমেরিকার 5ম প্রজন্মের ফাইটার জেট ধ্বংস করতেও সফল হয়েছে। এমতো অবস্থায় ভারতকে ভাবতে হবে যে আমেরিকার MQ-9 ড্রোনের পেছনে $1 বিলিয়ন খরচ করা কি সত্যি ঠিক হবে, নাকি ভারতে সেই টাকা নিজের দেশীয় ছোট ছোট ড্রোন মডেলের উপর খরচ করা উচিত। কারণ একটি MQ-9 ড্রোনের দামে 4000-এরও বেশি আত্মঘাতী বা সুইসাইড ড্রোন তৈরি করা সম্ভব। এবার আপনারাই বলুন, বর্তমানে যেভাবে ইরানের সাধারণ ডিফেন্স সিস্টেমের কাছে আমেরিকার অত্যাধুনিক MQ-9 ধরাশায়ী হয়েছে, আমাদের এত কিছু দেখে আমাদের কি এই ড্রোনকে নেওয়া বা কেনা উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।